ভিডিওটা দয়া করে কেউ টান দেবেন না, পুরো ভিডিও দেখে যাবেন। এখন রাত বাজে প্রায় 1টা। একটি খামারের লাইন ফল্ট হয়ে গিয়েছে, 440 লাইন এটা। তো এই লাইনটা রাত্রের মধ্যেই কমপ্লিট করতে হবে, তা না হলে মুরগির সমস্যা হয়ে যাবে। তো আমি একটি মই নিয়ে 440 লাইনে উঠে পড়লাম। উঠে দেখুন পোলের যে অবস্থা, যত তার কোন দিকে গেছে আমি নিজেও বলতে পারছি না। তো এই এতগুলো তারের ভিড়ে তবুও লাইনটা খুঁজে বের করতে পারলাম যে এই লাইনটা পিটাইয়া লাইনটা তারটা ছিঁড়ে ফেলছে। চেষ্টা করেছিল গ্রাহক যে লাঠি দিয়ে পিটাইয়া লাইনটা আনানো যায়। তো লাঠি দিয়ে পিটাইতে যায় দেখা যাচ্ছে যে আরও কয়েকটি লাইন ছিঁড়ে ফেলছে। তো এখন আমি কয়েকটি লাইনের মধ্যে 3টি লাইন পেয়েছি। এখন একটি একটি করে লাইন লাগাবো এবং চেক করব যে কোনটা কোনটা তারের সমস্যা, সকলগুলোতে লাইন দেবো। দেখেন আমার হাতে যে তারটা দেখা যাচ্ছে, এই তারটা কিন্তু কোড়া দিয়ে পিটাইয়া তারটা ছিঁড়ে ফেলছে। এই ভুলগুলো কখনো কেউ করবেন না। একটি লাইন পুলে ফল্ট হয়ে গেলে অবশ্যই চেষ্টা করবেন মিস্ত্রি ডেকে নিয়ে লাইনটা নতুন করে রিপেয়ারিং করে নেবেন। কখনো কোটা দিয়ে বা লাঠি দিয়ে পিটাইলে অন্য জনের লাইনেরও সমস্যা হতে পারে। এই ভুলগুলো কখনো করবেন না। তো এই জায়গায় কিন্তু সেক্ষেত্রে এইটা হয়েছে, অল্প কিছু টাকা বাঁচানোতে যায় কোটা দিয়ে পিটন দিয়ে তারগুলো ছিঁড়ে ফেলছে। এখন এই লাইনগুলো আবারও দেখেন গ্রাহকের অনেক ক্ষতি হয়ে গেল, যে অল্প কিছু টাকা বাঁচাতে যায় অনেকগুলো টাকা ব্যয়বহুল হয়ে গেল। অনেক রাত্রে যখন কোনো মিস্ত্রি পুল উঠবে অবশ্যই টাকা বেশি নেবে। চেষ্টা করবেন আপনার অল্প টাকায় দিনের মধ্যে কাজটা স্বাভাবিক সার্ভিসিং করে নেওয়ার জন্য। রাত অনেক হওয়ার কারণে এখন এই তারটা লাগানো কোনো মিস্ত্রিদের অনেক রিস্ক হয়ে যায়, কারণ এক হাতে লাইট ধরতে হয় আর এক হাত দিয়ে কাজ করতে হয়। তো অনেক রিস্কের পরে যাই হোক আমি লাইনটা করে দিলাম। এখন চেষ্টা করব যে যতটুকু লাইন জ্বালানোর মতো সম্ভব হয় সম্ভব করে দিয়ে চলে যাব।